ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আর আজকে 22শে জানুয়ারি। আমার তরফ থেকে সকল ফ্রেন্ডসকে জয় শ্রীরাম। আমাদের এত বছরের অপেক্ষার আজ অবসান ঘটলো। তো সকালে আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সোমবার ছিল, আর সোমবারে তো আমি না খেয়ে পুজো দিই। আর আজকে ইচ্ছা আছে সীতা সাজার। তো দেখা যাক, ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করে দিও। সকালে পুজো দেওয়া তো কমপ্লিটই হয়ে গেছে। ইন্ট্রোতে তোমাদের বলেই দিলাম। দেখছিলাম মা বসে আছে, তাই ভাবলাম আমি যেহেতু চা খাবো তাই মার জন্য একটু চা করে নিলাম। ব্রেকফাস্ট করতে এখনও লেট আছে। ব্রেকফাস্ট করতে যেহেতু লেট আছে তাই আমি ঘরটাকে একবারে পরিষ্কার করে নিলাম। অত সকালে না সেভাবে আমি ঘরটা পরিষ্কার করে যেতে পারিনি পুজো দিতে, মানে বাড়িতেই পুজো দিয়েছি। তো আমি ভাবলাম এখন একটু ফ্রি আছি, করে নিই। বন্ধুরা, সকালে ইন্ট্রোতে আমি তোমাদের বলেছিলাম যে সীতা সাজার ইচ্ছে আছে। আর যেহেতু আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, তো মা বললো একদম রেডিটা হয়ে নিতে। আমি নিজে নিজেই রেডি হব। তাহলে চলো ভিডিওটার সঙ্গে থাকো। জানি তেমন ভালো করতে, মানে লুকটা আনতে পারবো না, যেমন পারি তেমনই করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চ্যানেলে যেহেতু শর্ট ভিডিও দিতে হবে, চলো তাহলে। সীতা সাজতে যে জিনিসগুলো লাগবে আমি বের করে নিয়েছি। আর আমি জানি শাড়িটা একটু অন্যরকম হয়েছে, কিন্তু অরেঞ্জ কালারের শাড়ি আমার কাছে একটাই ছিল, তাই এটাই পরে নিয়েছিলাম। গুড আফটারনুন বন্ধুরা। আর আমার হচ্ছে এখন ভিডিও করা কমপ্লিট হলো। বেশি দেরি নেই, অল্প কিছুই দিয়েছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি নিজেই সেজেছি, জানি ফুল লুকটা আসেনি, কারণ আমার কাছে না সেরকম একদম অরেঞ্জ কালারের যে শাড়ি সেটা ছিল না। কিন্তু তাই বলে ভিডিও দিব না, বা যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই সেজে নিয়েছি। আর সবাইকে আবারও জয় শ্রীরাম। অবশ্যই আমি ভিডিওর ইন্ট্রোতেও আজকে দিয়েছিলাম জয় শ্রীরাম। আর এখন যে সময় অনুযায়ী আমাদের এখানেও যে মন্দির আছে সবখানে শুরু হয়ে গেছে পুজো। তো আমরা সত্যি আজকে সব কিছু জয় করলাম। এত ভালো লাগছে চারিদিকে, এত রাম রাম, মানে কিছু বলার ভাষা পাচ্ছি না। যাই হোক, ভিডিওটার সঙ্গে তোমরা থাকো। অবশ্যই আজকের দিনটা কার কেমন করে কাটছে জানিও। আর যারা মন্দিরে যাচ্ছ, ভিডিও বলছি, যারা গিয়েছো তারাও বলো কমেন্টে যে কারা কারা আজকে মন্দিরে গিয়েছিলে। আমিও যেতে পারি, এখনও ঠিক বলতে পারছি না। যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আমি একটু ফ্রেশ হয়ে নিই, অনেকক্ষণ হলো যে আমি রেডি হয়ে আছি। যারা যারা আমার পৌষ সংক্রান্তির ব্লগটা দেখেছিলে আমার মনে হয় তাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের বাড়িতে কোনো পিঠে হয়েছিল না, কারণ আমার আর মার শরীর একদম ভালো ছিল না। সেই জন্য মা কোনো পিঠে করতে পারেনি। শুধু আমি আর মা ঠাকুরকে ভোগ করে পায়েস করে দিয়েছিলাম খেজুর গুড়ের। তো সেটুকুই ছিল। আর আজকে মা হচ্ছে মালপোয়া করছিল। মালপোয়া খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি ছোটোর থেকেই। এখানে এখনও মা পিঠে বানিয়েই যাচ্ছে। আর আমি লাস্টের দিকে কিছু বানিয়েছিলাম, আর দিদি বাড়িতেও দেওয়া হবে। আর হচ্ছে মালপোয়া খেতে তো তোমাদের আগেই বললাম মানে ভালো লাগে। আর এই যে দেখো, এই পিঠেটা হচ্ছে আমি বানিয়েছিলাম, মানে একটা একদম মানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম। তাছাড়াও লাস্টেরগুলো আমি বানিয়েছিলাম। আর যেহেতু গরম তেলে হয় তো মা একটু ভয় পাচ্ছিল প্রথম দিকে, তো সেই জন্যই মা দিতে চাচ্ছিল না। তো একা করা এটা তো একটু বেশি প্রেশার পড়ে যায়। তো আমি বললাম, মা আমাকে ছেড়ে দাও, এবার আমি করে দিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে দিদি বাড়িতেও পিঠে দেওয়া হবে। মা তো এখানে প্যাকেটে পেপারে রেখে দিয়েছে, পরে এটা টিফিন বাটিতে দিয়ে দিবে মা।
গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে তো সন্ধেটা একটু অন্য রকমই, মানে একদম দিওয়ালির মতন, মানে বাতি টাতি দিব। আর আমাদের বাড়িতে কিন্তু মোম, প্রদীপ না, আমরা দীপাবলিতেও মোমই দেই। আর যেহেতু শয়ন দেই বাবা লোকনাথ গপুকে, তো অল্পই মোম ধরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমাদের বাড়িতেও কিন্তু বজরং বলি আছে, ওনাকেও পুজো দিই। আর তুলসী তলাতেও হচ্ছে যতটুকু দরকার সেটুকুই মোম দিয়েছিলাম। আমি নিজে হাতেই মোম ধরিয়েছিলাম, কারণ মা হচ্ছে, যেহেতু আমি ফ্রেশ হয়েই ছিলাম, তাই মা বললো যে তুমি ধরিয়ে দাও, তাই আমি তাই করলাম। আর দাদা যেহেতু এসেছিল মালপোয়া নিতে, তো সেই জন্য দাদা আবার মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছিল। আমাদের এখানেও খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে আমার যাওয়া হয়নি। তোমাদের বলেছিলাম যে যেতে পারি, তো পরে আর যাওয়া হয়নি। তো দাদাই প্রসাদ নিয়ে এসেছিল। আর এই যে এখানে আমার মায়ের জন্য আর আমার জন্য একটু চা করেছিলাম। আর মা বলে রাতে কিছু খাবে না, দুটো পিঠে আর একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছিল। আর আমি আর কিচ্ছু খাইনি, ওই যে খিচুড়ি নিয়েছিলাম আর এই যে একটু মালপোয়া নিয়ে নিয়েছি, বাস। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে।